আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ পুলি পিঠা রেসিপি। এজন্য আমি প্রথমে এখানে 2টি নারিকেল ভেঙে তারপরে কুড়িয়ে পাটারি গুড় এবং হালকা একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে এটা আমি জাল করে নাড়ুর মতো একটা পুর বানিয়ে নেব। তবে নাড়ু যেভাবে শক্ত করে পুরটা করতে হয় এটা তার থেকে একটু নরম রাখতে হবে। দেখুন এ পর্যায়ে আমার নারিকেলের পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে এখানে কিছু পানি গরম করে নিয়েছি। পানিতে একটু লবণ দিয়েছিলাম। এখন এখানে একটা আটা সিদ্ধ করে খামির বানিয়ে নেব। এজন্য পানি যখন ফুটে উঠেছে তখন আমি আটা দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এটা 5 মিনিট ঢেকে রাখতে হবে। ঢেকিতে করা আটা দেখে 5 মিনিট ঢেকে রাখতে হবে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি আটা নামিয়ে নিয়ে ভালোভাবে মুথে নিয়েছিলাম যাতে পিঠাগুলা সফট এবং অনেক সুন্দর হয়। তো এখন পিঠা বানানোর জন্য দেখুন আমি রুটির মতো একটা শেপ, কিন্তু রুটি থেকে একটু মোটা করে নিতে হবে। তারপরে একটা গ্লাস দিয়ে কেটে ভালোভাবে নারিকেলের পুর ভিতরে দিয়ে 2 পাশের মুখটা আটকিয়ে দিতে হবে যাতে পিঠাটা যখন আমি দুধে দিয়ে রান্না করব মুখটা খুলে পুরটা বের না হয়ে যায়। তারপরে খানিকটা আটা আমার বেঁচে গিয়েছিল, নারিকেল শেষ হয়ে গিয়েছিল, তাই আমি হাতে কাটা চুষি পিঠা অথবা সেমাই পিঠা তৈরি করে নিয়েছিলাম। পুলি পিঠার মধ্যে এই চুষি পিঠাটাও খেতে বেশ ভালোই লাগে। তো এ পর্যায়ে আমার পিঠা বানানো শেষ। এখন রান্নার পালা। এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে 3 লিটার পরিমাণ দুধ, গরুর খাঁটি দুধ দিয়েছিলাম। তারপরে কয়েকটা তেজপাতা এবং দারচিনি এখানে অ্যাড করেছি। হালকা একটু লবণও দিয়েছি। মিষ্টি খাবারে একটু লবণ দিলে খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এজন্য লবণটা সামান্য পরিমাণ অ্যাড করতে হবে। তো দেখুন দুধটা বেশ ভালোভাবেই ফুটে উঠতে শুরু করেছে। দুধ যত ভালোভাবে ফুটে উঠবে, দুধ সিদ্ধ হবে যত, পিঠাটা দুধের মধ্যে অ্যাড করলে পিঠা ভাঙবে না এবং খুলে যাওয়ার ভয় থাকবে না, এমনকি একটা পিঠার গায়ের সঙ্গে আর একটা পিঠা লেগেও যাবে না। এ পর্যায়ে দুধটা বেশ ভালোভাবেই ফুটে উঠতে শুরু করেছে। এ পর্যায়ে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে দুধটা উতলে উঠে পড়ে না যায়। এখন আমি চুলার জালটা মিডিয়ামে রেখেছিলাম। যেহেতু দুধটা বেশ ভালোভাবেই ফুটে গেছে, এখন পিঠাগুলা আস্তে আস্তে আমি অ্যাড করে দিচ্ছি। পিঠাগুলা দেওয়ার সময় আপনারা সাবধানতা অবলম্বন করবেন যাতে দুধ ছিটে উঠে হাতে না লাগে। তো দেখুন পিঠাগুলাও দেয়া শেষ হয়ে গেছে। এখন একটা লাকুর অথবা চামচের সাহায্যে বেশ ভালোভাবে নেড়েচেড়ে পিঠাটাকে দুধের মধ্যে ডুবিয়ে দিতে হবে। যেহেতু আমি পাটারি গুড়টা অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছিলাম, ওখানে সাদা এলাচ অ্যাড করা ছিল, এজন্য আমি আর এতে সাদা এলাচটা দেই নাই। আপনারা চাইলে দিয়ে দিবেন, তাতে অনেক ভালো একটা ফ্লেভার আসবে। তো এ পর্যায়ে আমি যে আগের থেকেই খেজুরের পাটারি গুড় জাল করে রেখেছিলাম, একটু কুসুম গরম অবস্থায় ছিল, ওইটাই আমি সেকে এটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। এই গুড়টা অনেক সুন্দর ফ্লেভার আসে এবং অনেক মিষ্টি, এতে কোনো ভেজাল ছিল না। এজন্য